এই কানটা এক্সামিন করবো, আমি এই জায়গা করে এক্সামিন করবো। ঠিক আছে, দেখা এত সহজে যাবে না। আমি সেই আগে বরাবরের মতো আমি পারমিশন নিয়ে নিছি। ঠিক আছে, এখন আমি কানটা দেখবো। প্রথমে হলো একদম প্রি অরিকুলার রিজিয়ন দেখলাম, পিনাটা দেখলাম, পোস্ট অরিকুলার রিজিয়নটা আমি কোনটায় দেখবো। কেউ বলে যে এখানে তো স্যার আগে আমি ইন্সপেকশন করবো, আমি তো ছুঁইলাম কেন? না ছুঁইলে তো এখানে দেখা যায় না। ঠিক আছে, তারপরে হলো 2 নাম্বার হলো সুপারফিশিয়াল পালপেশন, আমি এখানে দেখবো, পিনাটা পালপেশন করব, পোস্ট অরিকুলার রিজিয়নটা পালপেট করলাম। তারপর আমি কি করব, আমি টেন্ডারনেস দেখব, ডিপ পালপেশন এখানে দেখব, সিম্বা কঙ্কি এখানে প্রেসার দেব, এখানে বোনসে দেবো 3 জায়গায় প্রেসার, এই যে মাস্টার বোনসে দিব, হ্যাঁ, আর মাস্টার টিপ, আর হলো মাস্টার টিপে দিব, হ্যাঁ, মাস্টার প্রমিনেন্স, মাস্টার টিপ, এই জায়গাগুলোয় আমি প্রেসার দিব, দিয়ে টেন্ডারনেস আছে কিনা এটা আমি দেখব। ঠিক আছে, হ্যাঁ, মাস্টার প্রমিনেন্স, মাস্টার টিপ, আর এদিকে হলো সিম্বা কঙ্কি বলে, এই যে এখানে সিম্বা, এই জায়গাটার নাম সিম্বা, এটার নাম সিম্বা, এটা ট্রায়াঙ্গুলার ফোসা, এটা হেলিক্স, এটা এন্টি হেলিক্স, এটা ট্রাগাস, এটা ট্রাগাস, এটা লোবিউল, এটা এন্টি ট্রাগাস। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এই জায়গাটা যে আমি এক্সটার্নাল অর্টিরি ক্যানেল এক্সামিন করবো কিভাবে, বাই পিনা আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি অ্যান্ড ট্রাগাস ফরওয়ার্ড। সেটা কিভাবে করব, এই পিনা আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, ল্যাটারালি। ঠিক আছে, তাহলে আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, ল্যাটারালি অ্যান্ড ট্রাগাস ফরওয়ার্ড করলে আমি কিন্তু সুন্দর, আমার যা ইমিডিয়েট যে পিছনে আছো সে কিন্তু টিম্প্যানি মেমব্রেনটা দেখতে পাচ্ছ না? খুব সুন্দর দেখা যায়, পিনাটা খুব ভালো। হ্যাঁ, এভাবে করলেই মোস্ট অফ দা তোমরা তোমাদের নিজেদের দেখতে পারবা। আচ্ছা, এইখানে আমি রুগীকে বলছি যে আপনার কানে কি কোনো ব্যথা আছে? যদি ব্যথা থাকে তাহলে আমি মেটালিক অরাল স্পিকুলাম দিব না। এটা জিজ্ঞেস করলেও হয়, না করলেও হয়, কারণ তার আগে তো আমি টেন্ডারনেস আছে কিনা দেখে নিচ্ছি। আচ্ছা, তারপরে ওটা করবা, ব্যথা আছে কিনা জিজ্ঞেস করে এটা দিয়ে কানের ভিতরে দেখে, এটা দিলে যেটা হয় কানের হেয়ারগুলা সরে যায় এবং ডিপ পার্টটা ভালো করে এক্সামিন করা যায়। তাহলে এটা দিয়ে আমি ভিতরে সুন্দর করে সম্পূর্ণটা দেখে নিব যে কোনো পারফোরেশন আছে কিনা। যদি পারফোরেশন থাকে এবং পাস থাকে সেই ক্ষেত্রে আমি ড্রাই মপিং করবো বাই জবসন হর্ন প্রব, এটা দিয়ে। যদি পাস থাকে, যদি না থাকে করবা না, যে স্যার তার ডিফেন্সে কি বলবা যে স্যার দেয়ার ইজ নো পাস, তাই আমি কোনো ড্রাই মপিং করি নাই। ড্রাই মপিং, আচ্ছা, এটা দিব, দেওয়ার পরে এটা দিয়ে আমি এভাবে করে মুছে এই ক্ষেত্রে যেটা করতে হবে, আমার গন্ধ একটু শোকার মতো অভিনয় করে রাখতে হবে। কেন রাখতে হবে, যে এই গন্ধটা টিপিক্যাল একটা কোলেস্টিটোমার একটা ফাউল অর্ডার আছে, এটা আছে কিনা জানার জন্য, যেহেতু পাঁচটা আছে, তাহলে আমি একটু গন্ধ শোকার অভিনয় করে রেখে দিই। এখন আমি এটাও যখন রাখবো, আমি হেডলাইটও খুলে রাখবো। আমি এই ক্ষেত্রে বলি 3টা পরীক্ষা একসাথে ওখানে বলা আছে, এটাকে বলা হয় 3F টেস্ট। 3F টেস্ট শেষ না হলে ইয়ার এক্সামিনেশন কমপ্লিট হয় না। সেটা হলো যে 1 নাম্বার হলো থট, যা 3টা টিউনিং থট, রিনি ওয়েবার এডিসি। 2 নাম্বার হলো ফেসিয়াল নার্ভ, 3 নাম্বার হলো ফিস্কুলা। এই 3F টেস্ট না হলে এক্সামিনিং অফ ইয়ার কমপ্লিট হয় না। প্রথমটা হলো টিউনিং থট। টিউনিং থট টেস্টটা কিভাবে করা হয় এটা একটু শোনো। এটা মেডিসিনে তোমরা আরেকভাবে শিখছো, বা ফিজিওলজি বলো, আমরা একটু অন্যভাবে বলি কারণ আমাদের সময় কম। ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর এক্সামিনেশন উইদিন 4 to 5 minutes। এখন ওদের মতো পিছনে দিব, শুনতেই থাকবেন। যখন শোনা থেমে যাবে তখন আর তোমরা বলতে অনেক সময় চলে যাবে, অত দরকার। আমরা কি বলি যে আমি এটা তোমার সামনে একবার ধরবো, পেছনে একবার ধরবো, তুমি কোনটা ধরে শুনলেন আমাকে বলবে। নিজে আগে শুনে নিবা যে ভাইব্রেশন হচ্ছে কি। তারপর সামনে শোনা যাচ্ছে কি, কোনটা শুনলা করে, সামনেটা, প্রথমটা, সে সামনে ভালো শুনছে, দ্যাট ইজ রিলি পজিটিভ। ইজিলি, খুব সময় 3 সেকেন্ড। তবে কতক্ষণ রাখবা? শোনা যায় না, তাকে তো ইয়ার করতে তোমাকে টাইম দিতে হবে। অ্যাটলিস্ট আমরা বলি 3 সেকেন্ড।
ওইটা আমি বলছি কথার মধ্যে শোনা যাচ্ছে কি 3 সেকেন্ড কিন্তু হচ্ছে এমনি আর এগুলো আবিষ্কার করে দিন শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে কি কোনটা ভালো শুনবে সামনে সামনে ঋণী অবশ্যই 2 কানে করবা ফর প্রপার ইন্টারপ্রিটেশন অফ টিউনিং ফর্সেস ঋণী 2 কানে জরুরি যদিও আমি বলছি যে লেফট ইয়ার এক্সামিন করো আচ্ছা আমি যে ধরছি আমি কিন্তু দেখো এইভাবে ধরি নাই আমি ধরছি এইভাবে কারণ টিউনিং ফর্কটা এইভাবে ভাইব্রেট হয় ঠিক আছে এই যে সামনে আছে শোনা যায় এখন শোনা যায় কম কিন্তু এখন অনেক জোরে যখনই তুমি এইভাবে ধরবা জোরে এইভাবে ধরলে হালকা আবার এই উপরে ধরলে শোনা যায় না এই টিউনিং ফর্কের পার্ট কি এগুলোকে কি বলে আর্ম বা প্রং এটা থাম্ব রেস্ট এটা বেস এটা নেক এই প্রং এর আপার 1/3 যে অংশটা এই অংশটা যেন এক্সটার্নাল অর্ডিনারি ক্যানেলের 1 সেন্টিমিটার দূরে এইভাবে থাকে ভার্টিক্যাল ঠিক আছে তাহলে দেখলাম আমার রিনি টেস্ট হয়ে গেছে 2 ক্ষেত্রেই সে বলছে সামনে ভালো শুনি তার মানে রিনি পজিটিভ এখন আমি কি করব ওয়েবার করব ওয়েবারটা করার সময় তাকে বলবো আমি আপনার এই যন্ত্রটা মাথার মাঝখানে ধরবো আপনি শব্দটা ডান কানে ভালো শোনেন নাকি বাঁ কানে শোনেন নাকি মাঝখান থেকে শব্দটা আসে আমাকে বলবেন আমি ইউজুয়ালি এই প্র্যাকটিস করছি হাঁটুতে মারা বেশি শব্দও হয় না মানে শব্দও লাগে না তোমরা এখানে করতে পারো হাঁটুতে মারতে পারো এখানেও করা যায় শব্দটা ডান কানে না বাঁ কানে না মাঝখানে হ্যাঁ সব জায়গায় তার মানে ওই ইজিলি শুনছে সেন্ট্রালাইজ আমি বলবো ওয়েবার সেন্ট্রালাইজার লাস্ট অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট এটা একটু স্টেপ আছে একটু সুন্দর মতো নাচ বানিয়ে দেখছো আগে এখনো হয় আর হয় না কিন্তু নাচের একটা স্টেপ আছে না 1 2 3 4 5 6 7 সেইভাবে করে এটার একটা শোনো এটা আমি তোমার কানের পেছনে ধরবো প্রথমে শুনতে পারবা তখন হাত তুলবা না যেই মুহূর্তে শোনা থেমে যাবে সাথে সাথে আঙ্গুল তুলবা ঠিক আছে যখন শোনা থেমে যাবে 1 নাম্বার বাড়ি দিলাম 2 নাম্বার নিজে শুনলাম 3 নাম্বার পিছনে দিলাম 4 নাম্বার তার কাছ থেকে ধরলাম 5 নাম্বার শোনা থেমে গেলে আঙ্গুল তুললাম আঙ্গুল তুললো আমি টিপ নিয়ে আসলাম এটা হলো 5 নাম্বার আমি টিপে ধরলাম 6 নাম্বার পিছনে দিলাম 7 নাম্বার এই হলো 7টা স্টেপ 1 2 3 4 5 6 এটা অনেকে বলে যে ওর বাম কানের সাথে আমার বাম কান আমি বলি দরকার নাই এই পরীক্ষাটা করার পূর্ব শর্ত হলো দ্য এক্সামিনার শুড হ্যাভ বোথ নর্মাল হিয়ারিং আমার 2 কানই ভালো আমিও আমার সাথে কম্পেয়ার করবো ডান বামে এটার কোনো কিছু নেই বরং এই পাশ থেকে ঘুরা এই পাশে নিয়ে আসতে গেলে প্রঙের মধ্যে আঙ্গুল লাগে এটার ভাইব্রেশনটা কমে দেয় ঠিক আছে তাহলে 7টা স্টেপ আবার দেখো 1 2 3 4 ভিডিও দেখো 5 6 7 হ্যাঁ আচ্ছা এই কানে করতে পারছি একটু দূরে যাবে সার্কেল বড় করো 1 2 3 4 5 এই হলো 7টা তাহলে রিনি ওয়েবার এবিসি হলো ও কান এত ভালো যে ও যখন শোনা থেমে যায় তখন আমি কিছু শুনতে পারি না কিন্তু যদি তার সেন্সরি নিউরাল ডিফনেস থাকতো ও ভাইব্রেশন থাকা অবস্থায় হাত তুলতো তখন আমি শুনতাম যে আমি শুনি না এই ক্ষেত্রে একটা কাজ করি আসো তার কন্ডাক্টিভ ডিফনেস বানাই দেখো তো তুমি এবার সামনে আর পেছনে কোনটা ভালো শুনবা পিছনে ভালো শুনবা এটা এটা সামনে পিছনে ভালো শুনছো হ্যাঁ এখন দেখো তো কোন কানে ভোগ করে শব্দটা কোন কানে পাও ভালো করে খেয়াল করো
হ্যাঁ, তাহলে কি হলো, কি বুঝলাম? তুলা যেখানে দিছি সেখানে ট্রান্সফার। এটা মাথার মধ্যে ভিজুয়ালাইজ করে রেখে দিও। ইফ দেয়ার ইজ কন্ডাক্টিভ ডেফনেস, ওয়েবার উইল বি ল্যাটারালাইজ টু দ্য ডিজিজ টিয়ার। আমরা এখানে বলবো কটন টিয়ার, মানে তুলা দেওয়া যায়। হ্যাঁ, ডিজিজ টিয়ার। ইন কেস অফ কন্ডাক্টিভ ডেফনেস, ওয়েবার উইল বি ট্রান্সফার টু দ্য ডিজিজ টিয়ার এবং রিনিউ উইল বি নেগেটিভ। সে বলতেছে তখন পিছনে ভালো শুনি, পেছনে ভালো শুনি। ঠিক আছে? উবু করে বেশি, সাউন্ড বেশি হয়, যেখানে সমস্যা ওটা বন্ধ হয়ে আছে। ঠিক হয়ে যাবে, অপারেশন করো, ক্লিয়ার হয়ে যাবে। 5 বছর বয়স থেকে যেগুলো আছে ওগুলো বড় কোনো রোগ না। হ্যাঁ, negative।